নমস্কার সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই বেদান্ত দর্শন ফেসবুক পেজে। পর্দাটাও একটু টেনে দে, চশমায় রিফ্লেকশন হচ্ছে। নমস্কার সকল ভক্ত বন্ধুদের আহ্বান জানাই বেদান্ত দর্শন ফেসবুক পেজে। বেদান্ত দর্শন ফেসবুক পেজে আজকে আমরা এই যে নতুন অধ্যায়ের সূচনার আজকে দ্বিতীয় দিন, বাবা ডাকছে, নতুন অধ্যায়ের সূচনার আজকে দ্বিতীয় দিন। গতকাল আমার গুরুদেবের জন্মদিন ছিল, সেই উপলক্ষে আমরা শুরু করলাম এই অধ্যায়টি, যেখানে আমরা প্রতি শনি মঙ্গলবার এবং পূর্ণিমা অমাবস্যা একাদশী তিথিতে ভাগবত প্রসঙ্গ, গীতা, ঠাকুরের কথা, মায়ের কথা ইত্যাদি বিভিন্ন আধ্যাত্মিক প্রসঙ্গ শুনব। আর যেরকম নিত্য নৈমিত্তিক আমাদের পাঠগুলি আছে সেগুলি থাকবেই। এই প্রসঙ্গটি হবে সকালবেলা। তা আমরা সবাই সমবেত হবার চেষ্টা করব একটু 11:10-15 মধ্যে। সকল ভক্ত বন্ধুকে শুভ সকাল জানাই। শর্মিলাদি, স্বপ্নাদি, শুভ সকাল। গতকাল আমরা বলেছিলাম যে শ্রীকৃষ্ণ কেন মথুরা থেকে ব্রজধাম থেকে মথুরায় চলে যাবার পর কেন তিনি মথুরা থেকে আর ফিরে এলেন না, বা নিজে এসে কেন কোনো সংবাদ আদান প্রদান করলেন না। তার যে কয়েকটি কারণ আছে, সেই পটভূমিটি আমরা গতকাল বলেছিলাম আজকে শুনব। তা আজকে আমাদের সেই প্রসঙ্গ আমরা শুনছি উদ্ধব সন্দেশ ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী তার কাছ থেকে। ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে, শ্রী গুরুদেবকে স্মরণ করে আমরা শুরু করছি আজকের প্রসঙ্গ। গতকাল আমরা এখানে শেষ করেছিলাম যে পরম প্রেমময় ভূমি ব্রজ ছেড়ে মথুরায় গেলেন কেন, আদৌ গেলেন যদি বা প্রয়োজনে, ফেরেননি বা কেন কংস নিধন করে, একেবারে নাই বা ফিরলেন, আসেন না কেন মাঝে মাঝে, আজ নিজে যাচ্ছেন না কেন দূত না পাঠিয়ে, যদি না যাওয়ার সঙ্গত কারণ থাকে, নাই বা গেলেন, নিকটে রাখেন কেন ব্রজের প্রিয়জনদের মথুরায় নিয়ে এসে। উদ্ধব প্রেরণের তাৎপর্যটি সম্পূর্ণ হৃদয়ঙ্গম করতে এই বিষয়গুলি সম্বন্ধে সুস্পষ্ট অনুভূতির প্রয়োজন। অতএব আমরা এই প্রশ্নগুলি যথাসম্ভব আলোচনা করব, বলছেন ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী। শুভ সকাল শুভ্রা, শর্মিলাদি, শ্রাবণ, শুভ সকাল। যেখানে প্রীতি ভালোবাসা পায় সেখানেই থাকতে চায় মানুষ, কম ভালোবাসার স্থানে যেতে চায় না মানুষ, বেশি ভালোবাসার ক্ষেত্র ছেড়ে। শুভ সকাল ভারতী দি। আচ্ছা, এই বিষয়টি আমাদের খুব সহজেই আমরা বুঝতে পারি। আমাদের জাগতিক পার্থিব ঐহিক লোকেও এই বিষয়টি তো ঘটে। যেখানে প্রীতি ভালোবাসা পায় সেইখানেই থাকতে চায় মানুষ, কম ভালোবাসার স্থানে যেতে চায় না মানুষ, বেশি ভালোবাসার ক্ষেত্র ছেড়ে। এটা মানুষের স্বভাব। কিন্তু ভগবান, শ্রী ভগবানের তো এরূপ স্বভাব নয়। যে তাকে ভালোবাসে তিনি তাকে ভালোবাসেন, যার প্রীতি যতখানি গভীর তিনি তার প্রতি ততখানি গভীর ভাবের প্রীতি বিনিময় করেন। গীতায় আছে শ্রী ভগবান বলছেন, ইয়ে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম। অর্থাৎ যে ভক্ত যেভাবে আশ্রয় চায় তার, তিনি সেই ভক্তকে ভজনা করেন সেইভাবে। মহা ভক্ত আছেন বলে ভগবান ক্ষুদ্র ভক্তকে উপেক্ষা করতে পারেন না।
বৃন্দাবনের পরম প্রেমাস্পদগণের সঙ্গে রসাস্বাদনে মজে থাকলেও শ্রীকৃষ্ণ উপেক্ষা করে ভুলে থাকতে পারেন না মথুরা ধামের প্রিয় ভক্তদের। তা করলে জগতে কলঙ্ক রটে তার ভক্তবৎসল নামের। শুভ সকাল রুমাদি, শর্মিষ্ঠা সিনহা, মিনুদি, শুভ সকাল। চন্দনা সরকার, ভারতীদি, শুভ সকাল। শ্রী বৃন্দাবনের প্রিয়জনদের প্রীতির তুলনা নাই জগতে কোথাও। শ্রী বৃন্দাবনের প্রিয়জনদের প্রীতির তুলনা নাই জগতে কোথাও, এ কথা সত্য বটে। কিন্তু মথুরার ভক্তেরাও ছোট নহেন। শ্রীকৃষ্ণকে পুত্ররূপে পাবেন, এই জন্য কি কঠোর সাধনাই না করেছেন বসুদেব দেবকী। বিবাহের দিন থেকে দুঃখের আরম্ভ। সুদীর্ঘকাল আছেন কারাকক্ষের দেউল অভ্যন্তরে। কৃষ্ণ ভূমিষ্ঠ হবার পরেও অতীত হয়েছে কত বেদনা ভরা 10 বৎসর, 10 বৎসর 8 মাস কাল। তার আগে তাদের প্রত্যেকটি সন্তানকে হত্যা করা হয়েছে। প্রতিটি ক্ষণ কাটছে এই বেদনাহত দম্পতির শুধু কৃষ্ণ চিন্তায়। বংশী বট, যমুনা তট, যত সুখময় স্থানই হোক না কেন, মথুরায় শ্বাস তপ্ত কারাকক্ষ ভুলতে পারেন না দেবকী নন্দন। পিতা মাতা ছাড়া আরো অনেক ভক্ত আছেন মথুরায়, যারা আছেন মথুরায় অনেক কষ্ট সহ্য করে কৃষ্ণ আসবেন এই আশায় বুক বেঁধে। শুভ সকাল লক্ষ্মী, সাহানা, ভবানীদি, শুভ সকাল বিলাসপুরের দিদি। কি সুন্দর কথাটি! মথুরায় অনেক কষ্ট সহ্য করে যারা আছেন কৃষ্ণ আসবেন এই আশায় বুক বেঁধে। এই কথাটি বলতে গেলেই মনে পড়ে যায় মায়ের সেই ছোট্ট দুটি কথা, আমি এসেছি। মা এই কথাটি বলছেন গিরিশ ঘোষকে। গিরিশ ঘোষ সেবার দুর্গাপূজা করবেন, কিন্তু তার বড় দুঃখ, মায়ের শরীর খারাপ, মা আসতে পারবেন কি পারবেন না। কিন্তু অবশেষে মা জয়রামবাটি থেকে এসেছেন কলকাতায়, এসে প্রথমে বলরাম বাবুর বাড়িতে উঠেছেন। সেখানে এত ভক্তদের মায়ের কাছে আগমন যে মা সেখান থেকে যেন কিছুতেই আর ছাড়া পাচ্ছেন না। শেষকালে বলরাম বাবুর বাড়ি থেকে পিছনের রাস্তা দিয়ে খিড়কির দরজায় এসে ঠিক সন্ধি পূজার লগ্নে তিনি দরজায় করাঘাত করে বলছেন, আমি এসেছি। আমাদের গুরুদেব দেবীমা বলতেন যে ঠিক এইভাবে আমাদের হৃদয়ের দরজায় তিনি আজও করাঘাত করছেন, কিন্তু দুঃখের বিষয় আমরা দরজা খুলে দিই না। আমরা তখন তো অন্য চিন্তায়, অন্য বহির্মুখী আনন্দে মাতোয়ারা হয়ে আছি। তিনি ডেকে ডেকে ফিরে যান, কৃপা এসে ফিরে যায়। শ্রী শ্রী মা স্বয়ং একথা বলছেন। শুভ সকাল রুদ্রাণী। কবি কি আর অমনি গেয়েছেন, কি জানি সে আসবে কবে, এই নিরালায় যদি আমায় পড়ে তাহার মনে, আমারে যে জাগতে হবে। আমরা তো জাগি না, আমরা মায়ামোহ ঘুমো ঘোরে অন্ধ বধির হয়ে বসে আছি। শুভ সকাল নিবেদিতা দি। তো তাদের জন্য এই আনন্দ রসভূমি ব্রজকে চিরত্যাগ করে মথুরার পথে চলতে হলো ভক্তবৎসল শ্রীহরির। তাদের জন্য এই আনন্দ রসভূমি ব্রজকে চিরত্যাগ করে মথুরার পথে চলতে হলো ভক্তবৎসল শ্রীহরির। কংসকে বধ করে মুক্তি দিলেন গোবিন্দ কারাক্লিষ্ট বসুদেব দেবকীকে। রাজাসনে বসালেন কংস পিতা উগ্রসেনকে। পিতামাতার কারামুক্তি কার্যেই শেষ হলো না পুত্রের কর্তব্য। তাদের সঙ্গে থেকে কক্ষে বক্ষে উঠে আস্বাদন করতে হবে তাদের অতৃপ্ত বাৎসল্য স্নেহধারাকে।
অর্থাৎ তাদের সঙ্গে একই ঘরে বাস করে তাদের বুকের মধ্যে আদর করে জড়িয়ে ধরে পিতামাতাকে এইভাবে তাদের অতৃপ্ত বাৎসল্য স্নেহধারাকে তৃপ্ত করতে হবে। এই তার পুত্রের কর্তব্য। রাজকার্য পরিচালনা করবার যোগ্যতা নেই বৃদ্ধ উগ্রসেনের। সমুদয় কার্যভার বহন করতে হবে শ্রীকৃষ্ণকেই। সুতরাং কংসবধ করেই প্রত্যাবর্তন করা শোভা পায় না শ্রীকৃষ্ণের ব্রজের ধীর সমীরে। আমরা কি করি? আমরা তাদেরই ভালোবাসি যেখানে ভালোবেসে আমাদের আনন্দ হয়, আমাদের ভালো লাগে। আমরা কিন্তু সেই জায়গাকেই ভালোবাসি। আমাদের ভালো লাগে বলেই তো আমরা তাদের ভালোবাসি। আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা, এটাই আমাদের কাম। আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। এই কৃষ্ণের যে ভালোবাসার রূপটি এখানে আমরা দেখছি, সেই ভালোবাসার রূপটি অপূর্ব। এই ভালোবাসা আমাদের ঐহিক জগতে নেই। এখানে আমাদের যেখানে যেখানে ভালো লাগে, আমরা যেখানে বেশি আদর যত্ন ভালোবাসা পাই, সেখানেই আমরা থাকতে চাই, ফিরে ফিরে আসতে চাই। কিন্তু তা নয়। কৃষ্ণ তার নিজের অন্তর দগ্ধে দগ্ধে একেবারে ঊষর মরুভূমি হয়ে যাচ্ছে, তবু তিনি তার কর্তব্য কর্ম, তার জন্য যারা পথ চেয়ে বসে আছে তাদেরকে ভালোবাসা জাগানো, তাদের সেই অতৃপ্ত ভালোবাসা স্নেহ সুধা পরিপূর্ণ করবার জন্য তিনি নিজের দুঃখকে দুঃখ বলে বোধ করছেন না। ঠিক যেমনটি রাম অবতারেও আমরা দেখেছি, ঠিক যেমনটি আমরা দেখছি রামকৃষ্ণ অবতারে মা তার স্বামীকে, যার প্রতি জাগতিক দৃষ্টিতে সবচেয়ে বেশি অধিকার, সেই অধিকারও তিনি ছেড়ে দিচ্ছেন ভক্তদের জন্য, জীবের জন্য, ভক্ত অভক্ত সকলের জন্য, জীবের জন্য। মা সেখানে নিজে কষ্ট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের পায়ে বাদ ধরে যাচ্ছে। সেই দরমার বেড়ার একটি ছিদ্র পথে তিনি তাকে দর্শন করছেন। কখনো 3 মাসও দর্শন হচ্ছে না, কেননা তিনি ওই ভক্তদের মাঝখানে যেতে পারেন না। সেই জন্য তিনি বলছেন দুঃখ করে, কতটা বেদনা, যে এর থেকে আমি যদি কোনো একজন ভক্ত হতাম তাহলে তো তার দর্শন পেতাম। আবার তিনি মনকে শাসন করছেন, মন তুই কি এমন পুণ্য কাজ করেছিস যে নিত্যি নিত্যি তার দর্শন পাবি। তো ঠিক সেই রকম কৃষ্ণ তার ব্রজধাম ছাড়া দুঃখ নিজের অন্তরের গভীর থেকে গভীরতর প্রদেশে রেখে দিয়ে তিনি সমস্ত কর্তব্য কর্ম করছেন। শুভ সকাল পিয়ালি, লক্ষ্মী, জয়ন্তীদি, নিবেদিতা, শর্মিষ্ঠা সিনহা, শুভ সকাল। শৃঙ্খলাহীন রাজ্যের পুনর্গঠনের গুরু দায়িত্ব শ্রীকৃষ্ণের মাথায়। ভক্ত দরদি লোকশিক্ষা গুরু শ্রীকৃষ্ণ মথুরা ছেড়ে ব্রজে যেতে তাই পারেন না। কংসরাজের পত্নী ছিল দুজন। কংসরাজের পত্নী ছিল দুজন, নাম ছিল তাদের অস্তি আর প্রাপ্তি। চলে গেছে তারা পিত্রালয়ে বিধবা হবার পর। তাদের পিতা হচ্ছে অত্যাচারী রাজা জরাসন্ধ। ক্ষেপে উঠল জরাসন্ধ জামাতার বধকারী শ্রীকৃষ্ণের উপর। 2 ভগ্নী পিতার কাছে অবতারণা করেছে বহু মিথ্যা কথা শ্রীকৃষ্ণের বিরুদ্ধে। নির্দোষ কংসকে বহু ষড়যন্ত্র করে কৃষ্ণ মেরেছে। এই রকম বহু রকম অলীক কথা বিধবা কন্যারা এসে পিতার কাছে চোখের জলে ভেসে ভেসে বর্ণনা করছে। তাতে কোন রক্তমাংসের মানুষ ক্রুদ্ধ না হয়ে পারে? জরাসন্ধ মথুরা আক্রমণ করেছে বহুবার শ্রীকৃষ্ণকে উচিত শিক্ষা দেবার জন্য। জরাসন্ধ যে মথুরা আক্রমণের উদ্যোগে আছে তা শ্রীকৃষ্ণের অবিদিত নয়। মথুরা রাজধানী, বহু সৈন্য সামন্ত, দুর্গ ইত্যাদি আছে বিপদকে প্রতিরোধ করবার জন্য। আর বৃন্দাবন পল্লীগ্রাম,
সেখানে না আছে কোনো সৈন্য আর না আছে কোনো দুর্গ। কৃষ্ণ বৃন্দাবনে গেলে জরাসন্ধ যদি মথুরা ছেড়ে ব্রজ আক্রমণ করে, তাহা হলে অসম্ভব হয়ে উঠবে তাকে ঠেকানো। আমরা অনেক সময় এইসব সাহিত্যিক যারা, তাদের তো কল্পনার প্রকাশ ঘটে লেখনীর মাধ্যমে। বিশেষ করে যারা আবার নারীবাদী সাহিত্যিক, তারা কি বলেন? তারা বলেন যে রাধার চোখের জল তার লেখা রইল না, সবাই কৃষ্ণ কৃষ্ণ করে অধীর হলো। সীতার চোখের জল লেখা রইল না, সবাই রামচন্দ্রকে রাজাসনে বসালো। শুধু তাই নয়, তাকে অবতারে পরিণত করলো। শিবনাথ শাস্ত্রীও এই যুগেও ঠিক একই কথা বলেছেন। তিনি বলেছেন যে তোমার মানে সবই ঠিক ছিল, ওনার সবই ঠিক ছিল, কিন্তু ওই অবতার অবতার করে লোকটাকে মাথা খারাপ করে দিল। একই কথা বলেছেন ডাক্তার মহেন্দ্র সরকার। তিনিও বলেছেন, দেখো তোমাকেই সবাই ভগবান ঠাউরে ঠাউরে তোমার আরো ক্ষতি করছে। তো এই আমাদের যে বুদ্ধির সীমাবদ্ধতা, বোধের সীমাবদ্ধতা, এটা আমরা মানতে চাই না। তার কারণ আমাদের অহং। আমরা সেই 5000-এরও বেশি বছর পূর্বের সমস্ত ঘটনাবলী কিভাবে নিরূপণ করতে পারি? ইতিহাস তো সব কথা বলে না। আচ্ছা, তারপরে যে কথায় আমরা ছিলাম, তো সুতরাং কৃষ্ণ বৃন্দাবনে যাচ্ছেন না গিয়ে নিজের স্বার্থ, নিজের আনন্দটি উপভোগ করছেন না। কিন্তু আমরা সেটা বলি না, আমরা ভাবি তিনি রাধাকে দুঃখই দিচ্ছেন। তার নিজের যন্ত্রণাটা, রামের যন্ত্রণার জায়গাটা আমাদের বোধের বাইরেই থেকে যায়। যুগে যুগে এই একই লীলা সংঘটিত হয়, শুধু রূপে রূপান্তরে। তো তারপরে তাহলে কি হবে? তাহলে কৃষ্ণকে জরাসন্ধকে কোনো মতে ঠেকানো যাবে না। গোপ পল্লী ছারখার হয়ে যাবে। এই দুঃখময় পরিণামের বিষয় সম্যক জ্ঞাত হয়ে কিভাবে কৃষ্ণ চলতে পারেন ব্রজবনের অভিমুখে নিজের সুখের অন্বেষায়? কিন্তু যদি মাঝে মাঝে যান, তাহলে কি ক্ষতি হয়? এবার নিশ্চয়ই তার্কিক যিনি, তিনি সেই প্রশ্ন রাখবেন। ডক্টর মহানম্রত ব্রহ্মচারী তিনি এবার ব্যাখ্যা করছেন। শুভ সকাল মধুরিমাদি, কেয়া। আর আমরা কিন্তু শুরু করে দিয়েছি 11:10 মধ্যে। আমরা মোটামুটি আসলে কি, সকালবেলা তো সংসারে একটা অল টাইম সাপোর্ট লাগেই, সেটা আমরা সবাই জানি। কখন কি ঘটনা থাকবে, কিভাবে আমাদের হেল্প করতে হবে তো জানি না। সেই জন্য 15 মিনিট আগু পিছু টাইমটা আমরা রাখবো। 11টা থেকে 11:15 মধ্যে অবশ্যই শুরু করব, কেমন? আচ্ছা, তারপরে আমরা আবার চলে আসি। তাহলে মাঝে মাঝে যদি যান আসেন, তাহলে এবার কি হবে সেই কথাই বলছেন। ঘন ঘন যাতায়াতের ফলে জরাসন্ধ যদি বুঝতে পারে যে বৃন্দাবন শ্রীকৃষ্ণের প্রিয় স্থান, তাহলে সে নিশ্চয়ই সেখানে গিয়ে আক্রমণ চালাবে কৃষ্ণকে দুঃখ দেবার জন্য। তোমাকে মারতে পারছি না, তা তোমার প্রিয়জনদের তো মারবো, মেরে তোমাকে জব্দ করব। এই সাইকোলজি তো খুব সাধারণ। সুতরাং ব্রজধাম যে কৃষ্ণের আদরের ভূমি, এটি যতটা অপ্রকাশিত থাকে ততটাই ভালো, ততটাই মঙ্গল। নন্দরাজাও পরিজ্ঞাত আছেন যে জরাসন্ধ কুপিত হয়েছে কৃষ্ণের উপর। কৃষ্ণ ব্রজে এলে জরাসন্ধের কোপ থেকে তাদের রক্ষা করা যে কত সুকঠিন কাজ, তা নন্দরাজ অনুভব করতে পারেন না এমন নয়। তারও কিছু দায় দায়িত্ব আছে, তো তারও অনুগ্রহে বেশ কিছু প্রজা আছে, তাদের রক্ষা করার কর্তব্য তো নন্দরাজারও। নন্দরাজা তিনি করদাতা রাজা, সুতরাং তারও আন্ডারে বেশ কিছু প্রজা রয়েছে। সুতরাং তিনি কৃষ্ণের দায়িত্বটি খুব ভালোভাবেই অনুভব করছেন। মথুরায় যাদবেরা যোদ্ধা,
তারা যুদ্ধবিগ্রহে অভ্যস্ত ক্ষত্রিয়, তারা সেখানে বৃন্দাবনের গোয়ালারা নিতান্ত নিরীহ। নন্দ মহারাজ তা ভালো করেই জানেন। অধিকন্তু বসুদেব দেবকীর আদেশ না নিয়ে শ্রীকৃষ্ণ কোথাও যেতে পারেন না। তাদের দুঃখের সীমা পরিসীমা নেই। সেই জন্য এখন তাদের প্রতি কৃষ্ণের কৃতজ্ঞতা নয়, ভালোবাসার প্রকাশ এতটা বেশি দেখানোটাই স্বাভাবিক। এতকাল পরে প্রাণপুতুলিকে পেয়ে তারা তাকে কিছুতেই কোল ছাড়া বক্ষ ছাড়া করতে চান না। শ্রীকৃষ্ণ কার্য প্রয়োজনে অন্য কোথাও যেতে চাইলে শীঘ্রই ফিরবে সে কথা জেনে কষ্ট সহ্য করেও তারা তাকে বিদায় দেন, জয়টিকাইকে দেন। কিন্তু বৃন্দাবনে যাবার কথা উঠলে বসুদেব দেবকী কখনো আদেশ দেন না, কেবল অশ্রু বিসর্জন করেন। তারা যে জানেন ওখানে গেলে তাদের প্রাণপুতলি কৃষ্ণ আর ফিরবে না, যা কার্য তার শেষ আছে। মানুষ কোথাও কাজে গেলে কাজ শেষ করে ফিরতে পারে, এই কথাগুলি বিশেষভাবে উপলব্ধি করবার। যাহা কার্য তাহার শেষ আছে, অর্থাৎ কাজ একদিন ফুরবে, শেষ হবে। মানুষ কোথাও কাজে গেলে কাজ শেষ করে ফিরতে পারে, কিন্তু যাহা কার্য নয়, শুধু প্রীতিরসের আস্বাদন, তাহার তো শেষ নাই। সেই আস্বাদনে কেহ মজলে কোনো দিনই তো তার ফেরা সম্ভব নয়। জগতের মানুষও একবার যদি কৃষ্ণ প্রেমে মজে, তাহলে সেও কিন্তু আর ওই জাগতিক বিষয়সমূহের প্রতি আকর্ষণ বোধ করে না। ব্রজ কৃষ্ণের কর্মভূমি নয়, রসভূমি। সুতরাং বসুদেব দেবকীর আশঙ্কা অমূলক নয়। পিতৃমাতৃ আদেশ না নিয়ে বৃন্দাবনে গেলে তাতে নন্দ যশোদাও সুখী হবেন না। কারণ কৃষ্ণ বলে যদি দীর্ঘশ্বাস পরিত্যাগ করেন বসুদেব দেবকী, তাহলে তাতে অকল্যাণ হবে কৃষ্ণের। এই আশঙ্কায় অতি কাতর নন্দ যশোদা। তাদের পুত্র স্নেহ এমনই প্রবল যে তারা তার মঙ্গলের জন্য তারা নিজেরা মর্মান্তিক কষ্ট সহ্য করবে, তবু তারা বলবে না তুমি এসো। ব্রজের জন কেবল কৃষ্ণ চান না, তারা চান কৃষ্ণের কল্যাণ। ঠিক যেমনটি হয়েছিল এই 1 জানুয়ারি 1886 সালে। তারা কেউ ঠাকুরকে চায়নি সেদিন, সেই পার্ষদরা। তারা যখন দেখলো যে ঠাকুর বেশ আজকে একটু উৎফুল্ল আছেন, একটু ভালো আছেন, তখন তারা ঠাকুর ওখানে গৃহী ভক্তদের নিয়ে আনন্দ করছেন দেখে নিশ্চিন্ত হয়ে তারা কেউ সেই সময় ঠাকুরের কাছে গেলেন না। তারা কেউ সেই মাধুর্য, সেই আশীর্বাদ, সেই বিশেষ যে রসের আস্বাদন করছে গৃহী ভক্তরা, তারা ডাকছে পর্যন্ত, তবু তারা সেখানে গেলেন না। তারা কি করলেন? তারা সেই সময় ঘরের দরজা জানলা খুলে সে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করলেন। ঠাকুর বাথরুমে যেতে পারতেন না, পাশে ছোট ঘরটিতে, সেখানে লাটু বলেছিল যে হামে তো আপনার মেথর আছি, তো সেই সমস্ত কিছু পরিষ্কার করে হাওয়া চলাচল করিয়ে একদম ফিটফাট করে রাখলেন। তো ঠিক তেমনি নন্দ যশোদাও কিন্তু চান না, তারা কষ্টে কেঁদে কেঁদে একেবারে মাটিতে ধুলায় মিশে যান, কিন্তু তবু চান না যে কৃষ্ণ আসুন। কারণ তাতে যদি কৃষ্ণ কৃষ্ণ বলে বসুদেব দেবকী দীর্ঘশ্বাস ফেলে দেহত্যাগ করে, তাহলে তো তাদের কৃষ্ণেরই অমঙ্গল হবে, অকল্যাণ হবে। তবে এবার তাহলে আরো একটি প্রশ্ন আসে, গোপনে 2-1 দিন ব্রজে গিয়ে ব্রজবাসীদের একটু চোখের দেখা দিয়ে এলে ক্ষতি কি? ক্ষতি অনেক। এই রকম দেখা পাওয়ায় তাদের বিরহাগ্নি অধিকতর প্রজ্বলিত হবে, কমবে তো নাই। উপরন্তু তাদের দেহ থাকবে কিনা সন্দেহ, সেই তাপে
ক্ষুদ্র প্রদীপ বাতাসে নেভে, আর বড় আগুন বাতাসে বাড়ে। সুতরাং তাদের যে বিরহানল, তা কখনোই ওই অল্প কৃষ্ণ সন্দর্শনে মিটবে না। ব্রজবাসীদের মথুরার রাজধানীতে নিয়ে এসে দুই সংসার একত্র করে বাস করলে কেমন হয়? এবার নিশ্চয়ই এই প্রশ্ন তুলবেন যিনি তার্কিক। তাতে এক অদ্ভুত রস সংকট উপস্থিত হয়। মথুরায় শ্রীকৃষ্ণের ক্ষত্রিয়াবেশ ও ক্ষত্রিয় বেশ। ক্ষত্রিয়াবেশ মানে ক্ষত্রিয়ের মতন ভাব, আর ক্ষত্রিয়ের মতন বেশভূষা। এমনকি একথাও বলা হয় যে কৃষ্ণকে আমরা বলি বটে যে তিনি শাকাহারী, নিরামিষাশী ছিলেন, কিন্তু না, তিনি যখন মথুরায় ছিলেন ক্ষত্রিয়দের আহারের নিয়ম অনুযায়ী তিনি মাংস ইত্যাদিও গ্রহণ করেছেন। এই আহারের দোষ দিনে দিনে অপভ্রংশ হয়ে এইভাবে আমাদের ভিতর প্রবেশ করেছে। স্বামী বিবেকানন্দ এই কথা বিশদভাবে বর্ণনা করছেন। তো সুতরাং মথুরায় শ্রীকৃষ্ণের ক্ষত্রিয় আবেশ ও ক্ষত্রিয় বেশ, বৃন্দাবনে তার গোপাবেশ ও গোপবেশ। সেখানে তার যে ভাব, সেই ভাব নিয়ে যুদ্ধ করা চলে না। আবার যুদ্ধক্ষেত্রে সেই গোপীদের সঙ্গে যে প্রেমের ভাব, সেই প্রেমের ভাব নিয়েও বাস করা চলে না। মথুরায় বৃষ্ণিগণের তিনি পরদেবতা, বৃষ্ণীনাং পরদেবতা। বৃন্দাবনের গোপগণের তিনি স্বজন, গোপানাং সজনাহা। ঠিক রামকৃষ্ণ অবতারে এই যে জগৎ জুড়ে মঠ, মিশন ইত্যাদি, এই সমস্তের ভিতর দিয়ে কত কার্যপ্রবাহ, কত রকমের কার্যপ্রণালী চলছে। ঠাকুরের অফিস এটা, এ যেন ঠাকুরের সেই মথুরা লীলা। জগৎ জয় হচ্ছে, আর কোথাও কোথাও রয়েছে তার অন্দরমহল। সেই অন্দরমহলের ঠিকানা তিনি যাকে যাকে দেন, তারাই পায়। যাদবেরা কৃষ্ণের পদধূলি শিরে ধরে, গোপ বালকেরা তার কাঁধে উঠে হ্যাঁ রে ওরে বলে চলবার জন্যে হ্যাট হ্যাট করে তাড়া করে। দেবকী জননী কৃষ্ণের প্রণাম নিতে ভয় পান। জননী যশোদার রজ্জু দিয়ে বন্ধন করে কঠোর ভর্ৎসনা বাক্য বলেন, শুধু নয়, চপেটাঘাতের জন্য হাতও তোলেন, লাঠি নিয়ে তাড়া করেন। পিতা বসুদেব শঙ্কাযুক্ত চিত্তে পুত্রকে আলিঙ্গন করতে সাহসী হন না। বাবা নন্দ তার পায়ের পাদুকা কৃষ্ণের মাথায় দিয়ে নিশ্চিন্তে বনপথে গোচারণ করেন। কেন? তার জুতোটা যেন তার ছেলে সামলায়। মথুরার জন কৃষ্ণের পদতলে বসে প্রসাদ পেয়ে ধন্য হয়। ব্রজের জন তার কণ্ঠ ধরে উচ্ছিষ্ট খাওয়িয়ে আনন্দে নাচে। মা বলছেন না যে ব্রজের রাখালরা কৃষ্ণকে কি এত যাগ যজ্ঞ তপস্যা জপ ধ্যান করে পেয়েছিল, নাকি হ্যাঁ রে ওরে নেড়ে খাড়ে এইভাবে পেয়েছিল? ব্রজের জন তার কণ্ঠ ধরে উচ্ছিষ্ট খাইয়ে আনন্দে নাচে। এই ঐশ্বর্য ও মাধুর্য দুটি আলাদা আলাদা প্রীতিরস। এই দুটি প্রীতিরসের ধারাকে একই ভূমিকায় এনে তাদের রসমর্যাদা রক্ষা করা রসরাজের পক্ষেও অসম্ভব। পুষ্প বনেই সুন্দর, বৃন্তচ্যুত করে গৃহে আনলেই মলিন। ব্রজরস ব্রজকুঞ্জেই মধুময়, রাজধানীতে আনলেই আহত শ্রীহীন। কি অপূর্ব ব্যাখ্যা! আজকে রূপশ্রী এলো, কিন্তু আমাদেরও প্রসঙ্গ আজকে শেষ হলো। তবে এই কৃষ্ণ কথা তো ফুরোবার নয়, আবার আমাদের দেখা হবে এবং এই কৃষ্ণ কথা চলতেই থাকবে। শনি, মঙ্গল, পূর্ণিমা, একাদশী, অমাবস্যা, এই সব দিনগুলিতে। তার মধ্যে অমাবস্যার দিনগুলি বিশেষ করে আমরা মায়ের কথা শুনবো। আর আজকে তাহলে এই পর্যন্তই শুনলাম।
আজকে মায়ের কথা আমরা বলেছিলাম বটে যে একটু মায়ের কথা দিয়ে শেষ করব। আজকে মঙ্গলবার, একটুখানি মায়ের কথা শুনি। বইটা নিয়ে বসতে ভুলে গেছি, একটুখানি। মা বলছেন স্বামী বলো, পুত্র বলো, দেহ বলো, সব মায়া। মা বলছেন স্বামী বলো, পুত্র বলো, দেহ বলো, সব মায়া। এই সব মায়ার বন্ধন কাটাতে না পারলে পার হওয়া যায় না। দেহে মায়া, দেহাত্ম বুদ্ধি, শেষে এটাকেও কাটাতে হবে। কিসের দেহ মা? দেড়শের ছাই বইত নয়, তার আবার গরব কিসের? যত বড় দেহখানাই হোক না, পুড়লে ওই দেড়শের ছাই, তাকে আবার ভালোবাসা। হরি বল, হরি বল, জয় মা জগদম্বা, গোবিন্দ গোবিন্দ, রাধা শ্যাম, গুরুদেব গয়া গঙ্গা, গঙ্গা ব্রহ্মবাড়ি। ঠাকুর বলতেন, হরিণের নাভিতে কস্তুরী হয়, তখন তার গন্ধে হরিণগুলো দিকে দিকে ছুটে বেড়ায়, জানে না কোথা হতে গন্ধটি আসছে। তেমনি ভগবান এই মানুষের দেহের মধ্যেই রয়েছেন, মানুষ তাকে জানতে না পেরে ঘুরে মরছে। ভগবানই সত্য, আর সব মিথ্যা। ঠাকুর, আমরা শুনছি শ্রী রামকৃষ্ণকে যে রূপ দেখিয়াছি, এই বই থেকে ঠাকুরের প্রসঙ্গে মায়ের কথা। তারপরে ঠাকুরের সেই সময়কার কথাগুলি কি করে মানুষ বিশ্বাস করবে? আমরা একটু যদি ভালো করে ভেবে দেখি, তাহলে এটা আমরা খুব বুঝতে পারি যে এটা তিনি বিশ্বাস না করিয়ে দিলে এটা বিশ্বাস করা যায় না। আজও কিন্তু বহু লোক সেভাবে মানে না, সেটাও আমরা দেখি। কিন্তু তখনই মনে হয়, তখনই ওই কৃপার বোধে আনন্দ, যে তার কৃপায় এটুকু তো আমরা বুঝেছি। দর্শন কি রোজই হয় মা? ঠাকুর বলতেন, ছিপ ফেলে বসলেই কি রোজই রুই মাছ পড়ে? অনেক মাল মশলা নিয়ে একাগ্র হয়ে বসলে কোন দিন বা একটা রুই এসে পড়লো, আর কোন দিন নাই বা পড়লো। তাই বলে বসা ছেড়ো না, জপ বাড়িয়ে দাও। ওই যেটুকু পেয়েছো তাই ধরে থাকো না কেন? দেখো না, বটগাছের বীজ কত সূক্ষ্ম। মনে ভাববে, আর কেউ না থাক, আমার একজন মা আছেন। ঠাকুর যে বলে গেছেন, এখানকার সকলকে তিনি শেষ দিনে দেখা দেবেনই, দেখা দিয়ে সঙ্গে করে নিয়ে যাবেন। কালকে একটা আপ্তকাম প্রাণা মাতাজির একটি কথা শুনছিলাম। এত সুন্দর মা বলছেন যে সে তারও একজন মাতাজির কাছ থেকে শোনা, তিনিও আবার আর একজন মাতাজির কাছ থেকে শুনেছেন গহনানন্দজি মহারাজের একটি কথা। বলছেন যে তখন কোন মাতাজির কথা বলছিলেন সেটা আর আমার এক্ষুনি মনে পড়ছে না। তিনি আর কি অধ্যক্ষা মাতাজি, তিনি তখন খুব মানে শেষ দিকে আর কি, একেবারে দেহ ছেড়ে দেবেন সেই রকম সময়। তার রাতে ঘুম হতো না, আর সেই জন্য সব মানে সেবিকা তারা তো থাকতেনই, আবার মায়েরাও কেউ কেউ থাকতেন পালা করে করে। তো বলছেন যে এই আমি চলে যাব এবার, মা বলছেন। তখন মা যে মাতাজি রয়েছেন তিনি বলছেন, আপনাকে কে নিতে আসবে? তখন বলছেন, আমাকে ঠাকুর নিতে আসবে। আর তখন সেই মা বলছেন, আর মা আমাকে কে নিতে আসবে? বলছেন, তোকে মা নিতে আসবেন।
আচ্ছা, এইবারে মজাটা হচ্ছেন, ঠাকুর নিতে আসবেন, তার মানে এই হয়ে গেল একেবারে। আর মা নিতে আসবেন মানে একটু দেরি হবে, এখন তুমি থাকো, মা তো একটু পরে আসবেন। আর ঠিক সেইভাবেই আবার গহনানন্দজি মহারাজের কথাই বলছেন যে ওরকম সেই মাতাজি বলছেন, গুরুদেব আমাকে কে নিতে আসবে? তিনি তখন বলছেন, মা আসবেন। সে মাতাজি তখন বলছেন, কেন আপনি আসবেন না? গম্ভীরভাবে গহনানন্দজি মহারাজ বলছেন, একজনকে নিতে কতজনকে চাই। এই এই যে সূক্ষ্মভাবে তাদের যে রসিকতা, তাদের মজাটা, এটা আমাদের প্রাণ ছুঁয়ে যায়। আর এইভাবে শুনতে শুনতে কি হয়, আমাদের কান প্রাণ মন তৈরি হয়। তখন আর এইসব জাগতিক যে সমস্ত পরিহাস রসিকতা, এগুলিতে যেন আর মন ভরে না, ভালো লাগে না। ঠিক এই রকম ঠাকুরও কি কম রসিকতা করতেন? ঠাকুর কত রঙের কথা বলতেন। মা বলছেন, আর নরেন বাবুরাম এরা আমার সব হেসে কুটিপাটি হতো। একদিন কাশীপুরে 250 দুধ শুদ্ধ একটা বাটি নিয়ে সিঁড়ি উঠতে গিয়ে আমি মাথা ঘুরে পড়ে গেলুম। দুধ তো গেলই, আমার পায়ের গোড়ালির হাড় সরে গেল। আমাদের সবারই ওই সিঁড়িতে গেলেই মনে পড়ে। আর 250 দুধ কি কমখানি দুধ, প্লাস বাটির ওজন, আর সিঁড়িটা তো কেমন খাড়াই। ঠাকুর তাই শুনে বাবুরামকে বলছেন, তাই তো বাবুরাম, এবার কি হবে? খাওয়ার কি উপায় হবে? কে আমায় খাওয়াবে? ঠাকুরের তখন খাওয়ার চিন্তা পড়ে গেছে। তখন মণ্ড খেতেন, আমি মণ্ড তৈরি করে, মা বলছেন, উপরের ঘরে গিয়ে তাকে খাইয়ে আসতুম। তখন নথ পড়তুম কি না, তাই বাবুরামকে নাক দেখিয়ে হাতটি ঘুরিয়ে ঠাড়ে ঠোড়ে বলছেন, ও বাবুরাম, ওই যে ওকে তুই ঝুড়ি করে মাথায় তুলে এখানে নিয়ে আসতে পারিস, ওই যে ওকে তুই ঝুড়ি করে মাথায় তুলে এখানে নিয়ে আসতে পারিস? ঠাকুরের কথা শুনে নরেন বাবুরাম তো হেসে খুন। এমনি রঙ্গ তিনি এদের নিয়ে করতেন। তারপর 3 দিন পরে ফোলাটা একটু কমলে ওরা আমাকে ধরে ধরে নিয়ে যেত, আমি খাইয়ে আসতাম। ও কয়দিন গোলাপ মা মণ্ড তৈরি করে দিয়েছিল, আর নরেন খাইয়ে দিত। ছোট্ট একটা ঘটনা, ঘটনাটা আমরা সবাই জানি, কিন্তু এই ঘটনাটি আমরা যদি ভাবি, ছবির পর ছবি আসতে থাকে, কখন যে ঘন্টার পর ঘন্টা কেটে যায় আমরা নিজেরাই বুঝতে পারি না। ঠাকুর এই প্রসঙ্গে মা তাই বলছেন, ঠাকুর তাই বারবার বলতে লাগলেন, রাত অনেক হয়েছে, আমাকে বলছেন, দেখো এরপর ঘরে ঘরে আমার পুজো হবে, দেখো এরপর ঘরে ঘরে আমার পুজো হবে, পরে দেখবে একেই সবাই মানবে, তুমি কোনো চিন্তা করো না। সেই দিনই আমার বলতে শুনলুম। কখনো আমার বলতেন না, বলতেন এই খোলটার, বা আপনার শরীর দেখিয়ে বলতেন এই এর। যে ব্যাকুল হয়ে ডাকবে সেই তার দেখা পাবে। এই সেদিন একটি ছেলে মারা গেল, তার নাম তেজচন্দ্র মিত্র। আহা, সে কত ভালো ছিল। ঠাকুর তাদের বাড়ি যেতেন। একদিন পরের গচ্ছিত 200 টাকা ট্রামে তার পকেট থেকে মারা যায়। বাড়ি এসে দেখে, ব্যাকুল হয়ে গঙ্গার ধারে গিয়ে কাঁদছে, হায় ঠাকুর কি করলে? তার অবস্থাও তেমন ছিল না যে নিজে ওই টাকা শোধ করবে। আহা, কাঁদতে কাঁদতে দেখে যে ঠাকুর তার সামনে এসে বলছেন, কাঁদছিস কেন? ওই গঙ্গার ধারে ইট চাপা আছে, দেখ। সে তাড়াতাড়ি গিয়ে উঠে ইটখানা তুলে দেখে সত্যি 1 তাড়া নোট। শরতের কাছে এসে সব বললে। শরৎ শুনে বললে, তোরা তো এখনো দেখা পাস, আমরা কিন্তু আর পাইনে। ওরা আর পাবে কি? মা বলছেন, ওরা তো দেখে শুনে এখন গ্যাঁট হয়ে বসেছে। অর্থাৎ এখন যদি ওই সেই কৃষ্ণের ব্রজধামে আসার মতনই ব্যাপার, এখন যদি তারা দেখা পেয়ে যায়, তাদের আর এই কর্তব্য কর্মের দিকে
মন তো থাকা মুশকিল হয়ে যাবে। তাই তারা নিজেদের সুখ পরিত্যাগ করে এই জগতের কর্তব্য, জগতের কল্যাণের জন্য তারা ঠাকুরের দর্শনও আর করছেন না। এখন এই আমাদের গুরুদেব ছিলেন একজন দেখালোক, দেবীমা ছিলেন একজন দেখালোক। ঠিক এই রকম ঘটনা বরাবর শুনেছি, কিন্তু পুরোপুরি বিশ্বাস হয়নি। মনে হচ্ছে কি সিদ্ধাই, কারণ ঠিক একই রকম কথা। গরু হারিয়ে গেছে, দেবীমা বলছেন গরু হারিয়ে গেছে, ঠাকুর বলছেন ওইখানে দেখ, ওই মাঠের ওপারে গরুটা পথ হারিয়েছে। তারপরে আবার তাতেও হচ্ছে না, ঠাকুর বলছেন ওরে তুই খোঁজ, আমি তোর সঙ্গে থাকবো। তা সঙ্গে থাকলেই কি আর আমাদের এই পোড়া চোখ দেখতে পায় না, তার জন্য প্রেমের চক্ষু দরকার হয়। তো আজকে এই অবধি শুনলাম। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, জয় মা। জয় রাম কৃষ্ণ রূপশ্রী।